এখন আমরা দেখব লেসন 6। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে দেখো। সে দ্য নেম অফ দ্য থিংস দ্যাট ইউ সি। এই যে এখানে যে জিনিসপাতিগুলো আছে বা যে থিংস গুলো আছে এগুলো দেখো এবং এগুলোর নাম বলো। তো আমরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি আমরা ইংলিশে বলার একটু ট্রাই করি। কি দেখতে পাচ্ছি আমরা? উই ক্যান সি আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। আমরা দেখতে পাচ্ছি একটি পাখি আকাশে উড়ে যাচ্ছে। অ্যান্ড অ্যানাদার বার্ড সিটিং অন আ ট্রি, এবং আরেকটি পাখি গাছের উপরে বসে আছে। দেয়ার ইজ আ নেস্ট ইন দ্য ট্রি। আরো দেখতে পাচ্ছি কি একটি পাখির বাসা আছে এই গাছটির উপরে। আর রিভার ফ্লোস নিয়ার বাই। এই যে এর পাশ দিয়ে খুব কাছ দিয়ে একটি নদী বয়ে গেছে। দেয়ার আর 3 হার্টস। এখানে 3টি কুঁড়ে ঘর আছে। আ ম্যান ইজ ক্যাচিং ফিশ উইথ আ নেট। আমরা দেখতে পাচ্ছি কি একটা মানুষ যে জাল দিয়ে মাছ ধরছে। অ্যান্ড আ বয় বিসাইড হিম ইজ হোল্ডিং আ বাস্কেট। এবং তার পাশে যে ছেলেটি রয়েছে সে একটি ঝুড়ি ধরে আছে। দেয়ার আর 2 ফ্রগস সিটিং অন দ্য লিলি। আরো দেখতে পাচ্ছি কি 2টা ব্যাঙ এই যে পদ্ম পাতার উপরে লিলি লিভস পদ্ম পাতার উপরে বসে আছে। ইন দ্য ডিস্টেন্স একটু দূরে উই ক্যান সি সাম মাউন্টেন্স। আমরা কিছু পাহাড় দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব যে লুক, লিসেন অ্যান্ড সে। এখানে স্মল ই অ্যান্ড ক্যাপিটাল ই ফর এগ। এগ মানে হচ্ছে ডিম আমরা জানি। অ্যান্ড স্মল ই অ্যান্ড ক্যাপিটাল ই ফর ইগল। ইগল মানে হচ্ছে ইগল পাখি। তারপরে হচ্ছে স্মল ই এফ এবং ক্যাপিটাল এফ দিয়ে লেখা আছে ফিশ। ফিশ অর্থ মাছ, এবং এফ দিয়ে আরো আছে ফ্রগ। ফ্রগ মানে ব্যাং। লুক অ্যান্ড সে হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। দেখো এবং বলো তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ। রাইট দ্য মিসিং লেটার টু মেক আ ওয়ার্ড ফর দ্য অবজেক্ট। যে মিসিং যে ওয়ার্ডটা আছে এটা দিয়ে লেটারটাকে মিসিং লেটারটা দিয়ে এই ওয়ার্ডটাকে সম্পন্ন করো। নাও সে দ্য মিসিং লেটার। এবার বলো যে মিসিং লেটারটা কি। এখানে মিসিং লেটারটি হচ্ছে ই। ই থেকে হবে ইগল। তারপরে এখানে এখানে মিসিং লেটারটি হচ্ছে এফ। এফ থেকে ফ্রগ। এরপরে আমরা এখানে দেখব এখানে মিসিং লেটারটি হচ্ছে ই। এখানে মিসিং লেটারটি হচ্ছে এফ। এটি হচ্ছে ফিশ। আর কি আছে? চুজ ক্লোজ ইউর আইস। তোমার চোখ বন্ধ করো। টাচ অ্যান্ড ফিল ওয়ান উডেন প্লাস্টিক লেটার। এটা হচ্ছে একটা প্র্যাকটিস সেশন যে চোখ বন্ধ করে বাচ্চাদের জন্য, যাতে তারা হচ্ছে টাচ বা ফিল করে বুঝতে পারে কোনো প্লাস্টিক লেটার বা উডেন লেটার গুলো ছুঁয়ে ছুঁয়ে তারা যাতে বুঝতে পারে যে এটা কোন লেটার। গেস অ্যান্ড সে হুইচ লেটার ইজ ইট। এবং ধারণা করো এবং বলতে থাকো যে এটা কি লেটার। নাও ওপেন ইউর আইস অ্যান্ড রাইট দ্য লেটার। এবং তোমার চোখ খোলো এবং সে লেটারটি লিখো। এটা হচ্ছে বেসিক্যালি একটা গেম। তো এখানে আমরা অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড দেখতে পাচ্ছি। এই ওয়ার্ডগুলো আমরা একটু ভোকাবুলারি হিসেবে এর অর্থগুলো জেনে নিব। তো এখানে আছে অবজেক্ট। অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে সামগ্রী। ক্লোজ, ক্লোজ মানে হচ্ছে বন্ধ। টাচ, টাচ মানে স্পর্শ। ফিল, ফিল মানে হচ্ছে অনুভব। উডেন, উডেন মানে হচ্ছে কাঠের। এবং গেস, গেস মানে হচ্ছে অনুমান। তো এখানে আমরা যেহেতু ই এবং এফ দুটি লেটার শিখলাম, এই লেটার দিয়ে আরো কিছু ওয়ার্ডস হতে পারে, সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন ওয়ার্ডস উইথ ই। ই থেকে আরো কি হতে পারে? এয়ার, আই, এলিফেন্ট, ইট, এইট। এবং ওয়ার্ডস উইথ এফ। এফ থেকে হতে পারে ফ্যান, ফ্রগ, ফাইভ, ফায়ার, ফেস। লেসন 7। লেসন 7-এ আমরা না কি দেখবো যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এই ছবিটাতে তুমি কি দেখছো। তো আমরা প্রথমে ইংলিশে এই চিত্রটা বা এই পিকচারটারই একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করি। তো এখানে কি বলছে যে 2 বয়েজ অ্যান্ড 1 গার্ল আর রানিং। 2জন ছেলে এবং একজন মেয়ে হচ্ছে দৌড়াচ্ছে। হোল্ডিং 3 ন্যাশনাল ফ্ল্যাগ অব বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় 3টি পতাকা নিয়ে এরা 3জন দৌড়াচ্ছে। দে অল লুক হ্যাপি। তাদের 3জনকেই খুশি দেখাচ্ছে। ওয়ান বয় ইজ ওয়ারিং অ্যান অরেঞ্জ টি শার্ট। একজন ছেলে হচ্ছে একটি অরেঞ্জ বা কমলা রঙের টি শার্ট পরে আছে। অ্যান্ড পার্পল প্যান্ট, এবং বেগুনি রঙের প্যান্ট পরে আছে। দ্য আদার বয় ইজ ওয়ারিং আ ইয়েলো টি শার্ট।
যে আরেকজন যে ছেলে আছে সে হলুদ রঙের একটি গেঞ্জি পরে আছে এবং অ্যান্ড ব্রাউন প্যান্টস এবং বাদামি রঙের প্যান্ট পরে আছে। দ্য গার্ল ইজ ওয়ারিং অ্যান অরেঞ্জ ফ্রক অ্যান্ড গ্রে প্যান্টস। আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটি যে আছে সে একটি কমলা রঙের জামা পরে আছে বা ফ্রক পরে আছে এবং একটু ধূসর রঙের প্যান্ট পরে আছে। উই ক্যান সি 3 বার্ডস ফ্লাইং। দেখতে পাচ্ছি যে 3টি পাখি উড়ে যাচ্ছে। আপন একটি পুকুরও দেখতে পাচ্ছি অ্যান্ড আ ট্রি এবং একটি গাছও দেখতে পাচ্ছি। এরপরে কি লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। রিড দ্য নাম্বারস, এখানে নাম্বারগুলোকে রিড করতে বলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার 3 ইন ওয়ার্ডস 3 এর স্পেলিংটা হবে এরকম এবং ইন ওয়ার্ডস 3 এর 4 এর স্পেলিংটা হবে এরকম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 ফ্ল্যাগস এবং 4 ওয়াটার লিলি, 4টি শাপলা বা পদ্ম জলপদ্ম আমরা দেখতে পাচ্ছি এবং 3টি পতাকা দেখতে পাচ্ছি। এখানে ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস অ্যান্ড রাইট আমরা এখানে আবার দেখতে পাচ্ছি যে এটা একটা প্র্যাকটিস সেশন। এখানে এই যে বাচ্চারা লিখে লিখে এগুলো হচ্ছে যে 3 4 এগুলোর উপর ট্রেস করে করে এটা প্র্যাকটিস করবে। আর কি দেখতে পাচ্ছি যে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার অফ পিটালস ইন ইচ ফ্লাওয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে যে ঘরগুলো আছে এখানে তারা হচ্ছে নাম্বারগুলো গণনা করে করে এখানে হচ্ছে লিখবে যে প্রত্যেকটা হচ্ছে গাছে বা ফুলে কতগুলো করে পাপড়ি আছে বা এরকম কিছু, এগুলো হচ্ছে নাম্বারগুলো লিখবে। এটাও প্র্যাকটিস সেশন। লেট আস ড্র থিংস ফ্রম নাম্বার, ফলো দ্য ক্লুজ গিভেন বিলো, ড্র কালার অ্যান্ড ডিসপ্লে দ্য পিকচার ইন ইয়োর ক্লাসরুম। এখানে কি বলছে যে নাম্বারগুলোকে ড্র করতে বলছে এবং যে ক্লুগুলো আছে এগুলোর উপর বেস করে দিতে বলছে এবং আঁকতে বলছে, কালার করতে বলছে এবং দেখাতে বলছে ক্লাসরুমে। তো এখানে আমরা কতগুলো নতুন হচ্ছে ওয়ার্ড দেখতে পাচ্ছি যেগুলো আমরা একটু ভোকাবুলারি হিসেবে শিখবো এবং এগুলো দিয়ে কিছু আমরা সেন্টেন্সও দেখতে পারি। যেমন এখানে হচ্ছে কাউন্ট, এই শব্দটি নতুন। কাউন্ট শব্দের অর্থ হচ্ছে গণনা। এখানে আমরা কাউন্ট দিয়ে বলতে পারি প্লিজ কাউন্ট দ্য ডলার, হচ্ছে দয়া করে ডলার গণনা করে দেখো বা করো। ইচ, ইচ শব্দের অর্থ হচ্ছে প্রতিটি। ইচ দিয়ে আমরা বলতে পারি ইচ অ্যাপেল ইজ রেড, প্রত্যেকটা আপেল হচ্ছে লাল রঙের। তারপর ড্র, ড্র শব্দের অর্থ হচ্ছে আঁকা। ড্র দিয়ে আমরা বলতে পারি যে আই ক্যান ড্র আ ক্যাট, আমি একটি বিড়াল আঁকতে পারি। বিলো, বিলো শব্দের অর্থ হচ্ছে নিচে। বিলো দিয়ে আমরা বলতে পারি দ্য বুক ইজ বিলো দ্য টেবিল, বইটি হচ্ছে টেবিলের নিচে আছে। ডিসপ্লে, ডিসপ্লে শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন। ডিসপ্লে দিয়ে আমরা বলতে পারি দ্য টিভি উইল ডিসপ্লে দ্য নিউজ, টিভি বা টেলিভিশনে নিউজটি প্রদর্শন করা হবে বা দেখানো হবে। কাউন্টিং ক্যাটস, লুক লিসন অ্যান্ড সে, এখানে বেসিক্যালি একটা ছোট রাইমের মতো বা 2-3টা লাইন দেওয়া আছে যেগুলো আমরা একটু দেখতে পারি। যে কাউন্টিং ক্যাটস, 1 ক্যাট একটি বিড়াল, 2 ক্যাট 2টি বিড়াল, ব্রাউন ক্যাট বাদামি বিড়াল, হোয়াইট ক্যাট সাদা বিড়াল, 3 ক্যাট 3টি বিড়াল, 4 ক্যাট 4টি বিড়াল, ব্ল্যাক ক্যাট কালো বিড়াল, রেড ক্যাট লাল বিড়াল। আচ্ছা, কাউন্ট দ্য ক্যাটস ইন ফ্রন্ট অফ দ্য ডোর, এখানে আমরা একটা নতুন শব্দ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, যেটির অর্থ হচ্ছে সামনে। এটা দিয়ে সেন্টেন্স হতে পারে দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, গাড়িটি বাড়িটির সামনে রাখা আছে। তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম। এই যে আমরা যে ছোট রাইমটি দেখলাম এটি হচ্ছে শিক্ষার্থী যারা আছে তাদেরকে অ্যাক্ট আউট বা অভিনয় করে দেখাতে বলছে। এগুলো বেসিক্যালি ক্লাসরুমের প্র্যাকটিস সেশন। আচ্ছা, এবার আমরা দেখব লেসন 9। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার, সে দ্য নেমস অফ থিংস। এখানে বলা হচ্ছে যে এই ছবিটিতে আমরা কি কি দেখতে পাচ্ছি এই জিনিসগুলোর নাম বলতে বলা হচ্ছে। তো এই পিকচারটাকে আমরা যদি খুব সহজে বর্ণনা করি তাহলে হচ্ছে এরকম দেখায় যে উই ক্যান সি আ লিটল গার্ল ওয়ারিং রেড প্যান্ট। আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট মেয়ে একটা লাল রঙের প্যান্ট পরে আছে এবং কি আর রেড অ্যান্ড হোয়াইট পলকা ডট টি শার্ট অ্যান্ড আর রেড হেয়ার ব্যান্ড, এবং সে আরো কি পরে আছে একটা পলকা ডটের সাদা এবং লাল রঙের টি শার্ট পরে আছে এবং সাথে একটা লাল হেয়ার ব্যান্ড লাগিয়ে আছে। তারপরে আরো কি বলতে পারি যে শি ইজ রাইডিং আ হর্স, সে একটা ঘোড়ার
হর্স ক্যারেজ, সে একটা ঘোড়া গাড়ি চালাচ্ছে। দেয়ার ইজ এ ব্রাউন গোট অ্যান্ড আ রেড হ্যান অন দ্য ক্যারেজ। আরো কি দেখতে পাচ্ছি যে একটা বাদামি রঙের ছাগল এবং একটা লাল রঙের মুরগি তার ক্যারেজে বা ঘোড়ার গাড়ির উপরে আমরা দেখতে পাচ্ছি। দেয়ার আর মেনি ট্রিজ অ্যান্ড আ হাউস ফার অ্যাওয়ে। আরো দেখতে পাচ্ছি কি যে অনেকগুলো গাছ এবং বাড়ি দূরে দেখা যাচ্ছে, যে রাস্তা থেকে দূরে। তো এখানে আমরা আরো দেখতে পাচ্ছি যে লুক, লিসেন অ্যান্ড সে। এখানে কি বলছে? স্মল জি এবং ক্যাপিটাল জি। জি ফর গোট, গোট মানে কি আমরা জানি যে ছাগল। তারপরে কি? জি ফর গার্ড, গার্ড মানে বালিকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্মল এইচ এবং ক্যাপিটাল এইচ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচ ফর হ্যান, হ্যান মানে মুরগি এবং এইচ ফর হোম, হোম মানে বাড়ি। লিসেন, সে অ্যান্ড রিড। আমাদের তো বলতে বলছে এবং পড়তে বলছে এবং শিখতে বলছে। তো তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ক্যাপিটাল এবং স্মল জি, ক্যাপিটাল এবং স্মল এইচ। এগুলোকে এই যে প্র্যাকটিস করতে বলছে, যে ট্রেস ইন দ্য এয়ার, এগুলোকে শেখার জন্য বলছে। আরো এখানে আমরা এই জি এবং এইচ দিয়ে কতগুলো এডিশনাল ওয়ার্ড শিখে নেব এবং এগুলোর মিনিং গুলোও জেনে নেব। তো ওয়ার্ডস উইথ জি, জি থেকে কি, কি শব্দগুলো আসছে? যেমন গোট, গোট মানে হচ্ছে ছাগল, গ্রাস, গ্রাস মানে হচ্ছে ঘাস, গেম, গেম মানে হচ্ছে খেলা, গিফট, গিফট মানে হচ্ছে উপহার, গোল্ড মানে হচ্ছে সোনা এবং ওয়ার্ডস উইথ এইচ। এইচ দিয়ে আরো কতগুলো কি ওয়ার্ড হতে পারে এটা বলছে, যে এইচ হ্যাট, হ্যাট মানে হচ্ছে টুপি, হ্যান্ড মানে হচ্ছে হাত, হাউস মানে হচ্ছে বাড়ি, হিল মানে হচ্ছে পাহাড় এবং হ্যান মানে হচ্ছে মুরগি। Write the letter that come before and after the letter given in the each box below. Read and share with your partner. তো এখানে আমরা কতগুলো নতুন শব্দ দেখতে পাচ্ছি, যেগুলোর মিনিং গুলো আমরা এখানে দেখার চেষ্টা করব এবং এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে কি কাজ ছিল এটাও একটু আগে বুঝে নিই। তো এখানে বেসিক্যালি এই যে এই ওয়ার্ড গুলো ছিল আগে থেকে দেওয়া, এগুলো আমি অ্যাডিশনালি এড করে দিয়েছি। এগুলো ব্ল্যাঙ্ক ছিল। যেখানে ছিল জি, জি এর আগে কি বসে? এখানে এটাই বলছে যে সেই লেটার গুলোই লিখো যেগুলো এগুলোর আগে বা পরে বসবে এবং তোমার যে সঙ্গী বা সাথী থাকবে তার সাথে আরকি শেয়ার করো। তো এখানে জি ছিল। তো আমরা জানি যে জি এর আগে এস, এস, জি, এইচ আর জি এর পরে এইচ, এরকম করে এগুলো বসবে। তো খুবই ইজি। তো এখানে আমরা যে শব্দগুলো দেখেছিলাম এগুলোর একটু অর্থগুলো জেনে নিই, নতুন শব্দ। তো এখানে আমরা দেখেছিলাম বিফোর, বিফোর মানে হচ্ছে আগে, আফটার, আফটার মানে পরে, গিভেন দেওয়া, প্রজেক্ট প্রকল্প। এই যে আমরা এখানে আরো দেখব যে এই যে প্রজেক্ট, লেটার ক্রাফট, এখানেও হচ্ছে এটা এটা বেসিক্যালি একটা ফান গেম টাইপের। যেমন দেওয়া আছে সি দ্য পিকচার অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার, যে বাচ্চারা যাতে এইভাবে আঁকাআঁকিটাও শিখে ফেলে এবং তাদের যাতে ইন্টারেস্টিং ফিল হয়, এই কারণে এটা এটা বেসিক্যালি ফান লেটার গেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্ট, প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প, ক্রাফট, ক্রাফট শব্দটা হচ্ছে নৈপুণ্য, শেয়ার, শেয়ার মানে হচ্ছে ভাগ, মেক, মেক মানে প্রস্তুত করা, ওন, ওন মানে হচ্ছে নিজস্ব, ফান, ফান মানে হচ্ছে মজা। লেসন 10, লুক অ্যাট দ্য পিকচার, কাউন্ট দ্য বার্ডস অ্যান্ড রেল কোচেস। এখানে কি বলছে যে পিকচারের দিকে দেখো এবং যে পাখিগুলো আছে সেগুলো গোনো এবং রেল কোচগুলো গুনতে বলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে ইন দ্য পিকচার উই ক্যান সি আ ট্রেন পাসিং বাই আ প্যাডি ফিল্ড। আমরা দেখতে পাচ্ছি কি এই ছবিটাতে যে একটা ট্রেন একটা ধান ক্ষেতের মধ্যে দিয়ে পার হচ্ছে এবং যাচ্ছে। There are 5 birds flying in the sky. আরো দেখতে পাচ্ছি কি ৫টা বার্ড, ৫টা পাখি আকাশে উড়ছে। The train has 6 coaches এবং যে ট্রেনটি বা রেলগাড়িটি এটা হচ্ছে ৬টি আমরা বগি বা কোচ দেখতে পাচ্ছি। তো এখানে আমরা আরো কি দেখতে পাচ্ছি যে look, listen and say. Read the number. এখানে কি বলছে? নাম্বারগুলোকে পড়তে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি 5 and 6. 5 মানে ৫ এবং 6 মানে হচ্ছে ৬। তো এই পেজটাতে বেসিক্যালি তেমন কিছু নেই। এখানে বলছে কি ট্রেস ইন দ্য ইয়ার অ্যান্ড ট্রেস অ্যান্ড রাইট। এখানে আবার বলছে যে এই যে 5 লেখা এটাই হচ্ছে প্র্যাকটিস করে, করে লিখতে বলছে। যেখানে ট্রেস করে, করে লিখতে বলছে। তারপরে কি বলছে যে কাউন্ট দ্য নাম্বার অফ দ্য থিংস or object in each picture and write the number in the box. এখানে বেসিক্যালি কি বলছে যে থিংস গুলো বা অবজেক্ট গুলো আছে, যে জিনিসপাতিগুলো আছে এগুলো কয়টা আছে এটা গুনতে বলছে এবং এখানে বক্সে লিখতে বলছে। তো আমরা যদি এখানে লিখি তাহলে এরকম দেখায় যে 1, 2, তাহলে এখানে বসবে 2, এখানে 1, 2, 3, 4, তাহলে বসবে 4, 8।
2 বল। তারপরে এখানে আমরা অ্যাপেল দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 6 অ্যাপেল। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাট 1, 2, 3, 4, 5, এখানে আমরা লিখব 5 ব্যাট। তারপর আমরা এখানে ক্যাট দেখতে পাচ্ছি 1, 2, 3, 3 ক্যাট। এটা বেসিক্যালি বাচ্চাদের লিখে এটা হচ্ছে প্র্যাকটিস সেশনের মতো।